সমালোচনা সহ্য করে কিভাবে সম্মান বয়ে আনতে হয় টেম্বা বাভুমা তা দেখালেন। যে শিরোপার জন্য আফ্রিকানদের এত হাহাকার, সেই শিরোপা ধরা দিল বাভুমার অধিনায়কত্বে। ক্যাপ্টেন বাভুমা, ব্যাটসম্যান বাভুমা, ফিল্ডার বাভুমা, তিনি একাই 100। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের জন্য বাভুমা সবটা নিংড়ে দিয়েছেন। ফাইনালেও তার ব্যাটটা জলজল করেছে। সাউথ আফ্রিকার সোনালী প্রজন্ম গত হয়েছে। ক্যাপ্টেন্সি করেছেন গ্রায়াম স্মিথ, এবিডি ভিলিয়ার্স এবং ফাফ ডু প্লেসিসরা। তবে চোকার্স তকমা ভুলিয়ে কেউই একটা শিরোপা এনে দিতে পারেননি। টেম্বা বাভুমা সেই আক্ষেপ ভোলাতে পেরেছেন। 5 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই মানুষটার চওড়া কাঁধে এখন পুরো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। কিন্তু টেম্বা বাভুমার সফলতা খুব সহজেই ধরা দেয়নি। তিনি নিজে নিয়মিত রান করলেও সেসব নিয়ে কথা হয় হরহামেশা। অনেকে বলতেন বাভুমা খেলেন ক্যাপ্টেন্সি কোটায়, অথচ পরিসংখ্যান আর পারফরমেন্স বলছে বিষয়টা একদমই ভুল। সাউথ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে এখনো কোনো হারের মুখ দেখেননি বাভুমা, অর্থাৎ তিনি ক্যাপ্টেন্সি করলেই দল জেতে। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বাভুমা ভূমিকা রাখেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি এখন সাউথ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক। 2023-25 সাইকেলেও তিনি প্রোটিয়াদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক। 2024 সাল থেকে টানা 9 ইনিংসে ত্রিশূর্ধ্ব ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে বাভুমার রেকর্ডটা একবার দেখুন। লাল বলে তিনি এখন পর্যন্ত মোট 64 ম্যাচ খেলেছেন। 110 ইনিংসে রান করেছেন 3700-র বেশি। এই ফরম্যাটে তার এভারেজ 38-এর বেশি, সেঞ্চুরি আছে 4টা, অর্ধশতক রয়েছে 25টা। সবচেয়ে বড় কথা হলো দিনকে দিন পারফরমেন্সের সাথে তার পরিসংখ্যানটা আরো সমৃদ্ধ হচ্ছে। ছোটখাটো গড়নের হলেও ফিল্ডার হিসেবে বাভুমা বিশ্বমানের। শুধুমাত্র ফিল্ডিং দিয়েই তিনি ম্যাচের 20-25টা রান বাঁচিয়ে দিতে পারেন। তার বিদ্যুৎ গতির থ্রোগুলো হয় নিখুঁত। বাভুমাকে এক কথায় ভার্সেটাইল ক্রিকেটার বলা যায়। ফাফ ডু প্লেসিস অবসরে যাওয়ার পর থেকে প্রোটিয়াদের অধিনায়কত্ব নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছিল। কে নিবেন এই গুরু দায়িত্ব, এমন আশঙ্কার মাঝে উদয় হয়েছিলেন বাভুমা। একক কোনো ফরম্যাটে নয়, প্রথমে তিনি ওয়ানডে ও টি-20-র দায়িত্ব নেন, পরে টি-20 ছেড়ে টেস্ট ক্যাপ্টেন্সিটাও বুঝে নেন। তার নেতৃত্বে সাউথ আফ্রিকা পরপর 3টি বিশ্বকাপে অংশ নিয়েছে। 2021 ও 22 টি-20 বিশ্বকাপের পর 2023 ওয়ানডে বিশ্বকাপেও তিনি প্রোটিয়াদের ক্যাপ্টেন্সি করেছেন। কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার মাধ্যমে সেই আক্ষেপটা দূর হচ্ছে। 1998 সালের পর দীর্ঘ 27 বছর কেটে গেছে। বাভুমার হাত ধরে প্রোটিয়াদের ট্রফি খরা কাটছে। নিজ দেশের হয়ে খেলবেন, ইতিহাসের অংশ হবেন। ছোটবেলা থেকেই বাভুমার এমন স্বপ্ন ছিল। 2016 সালের জানুয়ারির একটি ঘটনা। নিউ ল্যান্ডসের এসএসসি জুনিয়র স্কুলে বছরের প্রথম টার্মের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য একটা লেখা নিয়ে এসেছিলেন প্রধান শিক্ষক। লেখাটি ওই স্কুলের পুরনো এক ম্যাগাজিন থেকে নেওয়া। 2001 সালের গ্রেড 6 এর শিক্ষার্থীদের বলা হয়েছিল, 15 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও লিখো। একটি ছেলে লিখেছিল, 15 বছর পর আমি নিজেকে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দেখি। এজন্য মিস্টার এমবেকির সঙ্গে করমর্দন করছে। দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা সেই ছেলেটার নাম টেম্বা বাভুমা। প্রধান শিক্ষক যখন শিশু কিশোরদের ওই লেখাটা পাঠ করে শোনাচ্ছিলেন, তার 4-5 দিন আগে নিউল্যান্ডসের ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট ক্লাব মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 102 রানের ইনিংস খেলেছিলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার হয়ে আফ্রিকানের সেটি প্রথম টেস্ট শতক। বাভুমার অধিনায়কত্ব প্রাপ্তিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার ছিল আরেকটি ইতিহাসের অংশ হয়ে যাওয়া। যে দেশটিতে গায়ের রং নিয়ে এত কিছু ক্রিকেটেও নিষিদ্ধ ছিল বেশ কয়েক বছর, সেই তারা একজন আফ্রিকান কে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয় এই প্রথম। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বাভুমা নিজেই বলেছিলেন, আমাদের ইতিহাস ও রাজনৈতিক পরিস্থিতি বুঝতে খুব বেশি পেছনে যেতে হবে না। দেশকে নেতৃত্ব দেওয়ার গভীর তাৎপর্য আমি বুঝি। বাভুমা বুঝেছেন, উপলব্ধি করেছেন, আর এটাই সাউথ আফ্রিকাকে সফল করেছে।